আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি উইথ পাপাই। আজ হচ্ছে 22শে জানুয়ারি বুধবার, আর আমরা রয়েছি ডুয়ার্সের মূর্তিতে। আজকে নিয়ে ডুয়ার্সে আমাদের তৃতীয় দিন। এখন প্রায় 8:45 মতো বাজে, কিন্তু বাইরে কি কুয়াশা দেখেছেন? বোঝাই যাচ্ছে না যে এতটা বেলা হয়ে গেছে। এত ঘন কুয়াশা যে রিসর্টের রিসেপশনটিকেও দেখা যাচ্ছে না। কিছু দেখা না গেলেও প্রচুর পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। দেখুন না, গতকাল মাঝরাত থেকে সেই যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে আমাদের কোনো সাফারি নেই, তাই কুয়াশাচ্ছন্ন বৃষ্টি ভেজা একটা লেজি সকাল আমরা উপভোগ করছি বলতে পারেন। দেখেছেন সারা রাতের বৃষ্টিতে গাছের এই পাতাগুলো কিরকম ভিজে উঠেছে? দার্জিলিং, চেরাপুঞ্জি বা শিলংয়ের দিকে গেলে যেরকম মেঘগুলিকে নিচে নেমে আসতে দেখা যায়, আজকে সকালের অনুভূতিটা ঠিক সেরকমই লাগছে। দূরে ওই গাছটি থেকে কত ধরনের পাখির ডাক যে শোনা যাচ্ছে। এই যে বোর্ডে লেখা দেখছেন মৌবাজ, এটি হচ্ছে আমাদের কটেজের নাম। এখানে প্রতিটি কটেজেরই একটি করে নাম দেওয়া আছে। সকালে খুব ইচ্ছা ছিল জানেন, মূর্তি নদীর ধারে একটু মর্নিং ওয়াক করতে যাব, কিন্তু এত কুয়াশা দেখে আর সাহস করে উঠতে পারিনি। চলুন এবার একটু ভেতরে যাই, ইলেকট্রিক কেটেলে গরম জল করে একটু চা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে রেস্টুরেন্টে যাব। এখন প্রায় 9:30 বাজে, চলে এসেছি রেস্টুরেন্টে এসেই আগে দুজনে দুটো কফি খেয়ে নিয়েছি, তারপরে এখন এই ব্রেকফাস্ট করছি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আজকে হাজবেন্ড নিয়েছিল লুচি, ছোলার ডাল, ডিমের অমলেট, সাথে ছিল ব্যানানা আর রসগোল্লা, আর আমি নিয়েছিলাম ব্রেড বাটার টোস্ট, ডিমের পোচ, রসগোল্লা আর কলা। রেস্টুরেন্টের পাশেই এই ফুলের গাছটি ছিল। এটি একটি অ্যালমন্ডা ফুলের গাছ। ফুলের রংটা দেখুন কি সুন্দর। রাতের বৃষ্টিতে ফুলগুলো যেন আরো তরতাজা হয়ে উঠেছে। এখন এই 9:50 মতো বাজে, আমি স্নান করে ব্রেকফাস্ট টেবিলে এসেছিলাম, কিন্তু হাজবেন্ডের এখনো স্নান হয়নি, তাই হাজবেন্ড গেছে স্নান করতে। চলুন সেই ফাঁকে আমরা একটু পুরো রিসর্টটা ঘুরে দেখে নিই। এই যে সামনেই রয়েছে এনাদের ব্যাডমিন্টন কোর্ট। পুরো প্রপার্টিটি দেখুন কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। এই যে সামনেই দেখুন কি সুন্দর একটা কাগজ ফুলের বনসাই গাছ। গাছটিতে পাতা কম আর ফুল বেশি। গার্ডেনে বসার জন্য কিছু চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে। হাতের ডান পাশে যে বিল্ডিংটা দেখছেন, এটি হচ্ছে এনাদের রেস্টুরেন্ট। আর ওই যে দূরে কটেজগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু সবই উডেন কটেজ। উডেন কটেজ 6টি আর ব্রিক ব্লকের কটেজ 15টি নিয়ে এনাদের এখানে টোটাল 21টি রুম আছে। প্রতিটি রুমেই রয়েছে ইন্টারকম আর ওয়াইফাই এর সুবিধা। আর এই পাশের এই যে কটেজগুলো দেখছেন, এগুলো হচ্ছে ব্রিক ব্লকের কটেজ। আমরা ব্রিক ব্লকের কটেজই বুক করেছিলাম। এখানে প্রতিটি কটেজের একটি করে নাম আছে, যেমন এই উডেন কটেজটির নাম হচ্ছে চাপা। আবার ব্রিক ব্লকের এই কটেজটির নাম হচ্ছে কার্তুস। এটি হচ্ছে কুসুম। করচেবক নামের এটি হচ্ছে একটি উডেন কটেজ।
এই প্রপার্টির প্রতিটি কটেজই কিন্তু গার্ডেন ফেসিং, মানে প্রতিটি রুম থেকেই কিন্তু আপনি গার্ডেনের এই সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। আর এই যে বাচ্চাদের খেলার জন্য দোলনাও রয়েছে। এবার এই গাছটিকে দেখুন, এটি হচ্ছে একটি গোকুল গাছ। রিসর্টটিতে ঘুরতে ঘুরতে আমার একটি কামরাঙ্গা গাছও চোখে পড়েছিল। তবে গাছটিতে কোনো কামরাঙ্গা কিন্তু আমার চোখে পড়েনি। সামনেই দেখুন, লনের ঠিক মাঝখানটিতে একশৃঙ্গ গন্ডারের একটি খুব সুন্দর স্ট্যাচু বানানো রয়েছে। আর ওই যে কটেজটি দেখছেন, ওটি হচ্ছে আমাদের রুম। প্রতিটি কটেজের এই নামকরণ গাছ ও পাখির নামে রাখা হয়েছে। ছোট ছোট বাচ্চাদের কথা মাথায় রেখে এনারা লনের উপরে সি স ও ল্যাডার স্লাইডও রেখেছিলেন। আমাদের কটেজের পাশেই ছিল এই গাছটি। এটি একটি দালচিনি গাছ। গরম মশলার মধ্যে আমরা যে দালচিনি ইউজ করে থাকি, এটি হচ্ছে সেই গাছ। ঘন সবুজ ঝাঁকড়া এই যে গাছটি দেখছেন, এটি হচ্ছে বেঞ্জামিন গাছ। গাছের নামগুলি এত সুন্দরভাবে এনারা লিখে রেখেছেন যে গাছটিকে চিনতে, জানতে, বুঝতে কোনো অসুবিধাই হচ্ছে না। এই দেখুন, এটি একটি মেনকা গাছ। এই গাছটিতে আবার সাদা আর বেগুনি দুটি রং মিলিয়ে ফুল ফুটে আছে। অনেকটা আমাদের ওই টগর ফুলের মতো দেখতে। কাঠটগর ফুলটিকে যেরকম দেখতে হয়, আমার তো ঠিক সেরকমই লাগছিল। সত্যি অসম্ভব সুন্দর সাজানো গোছানো এনাদের এই গার্ডেন। চলুন এবার রুমের দিকে যাই। মাথার টুপি আর সানগ্লাসটা নিয়ে মূর্তি নদীর ধারে একটু যাব। এখন ভালোই রোদ উঠে গেছে। গতকাল মূর্তি নদীর ধারে গিয়ে বসলেও জলে নামা হয়নি, তাই আজ একটু নদীর জলে পা ভিজানোর ইচ্ছা আছে। এখন প্রায় 10:30 মতো বাজে। আমরা যাচ্ছি মূর্তি নদীতে। গতকাল জুতো পরে এসেছিলাম বলে জলে নামতে পারিনি, আজ তাই দুজনেই হাওয়াই চটি পরে এসেছি। সকালের কুয়াশা কেটে গিয়ে এখন বেশ রোদ ঝলমলে আকাশ। দেখেছেন, নদীর ধারে অলরেডি মানুষজনের ভিড় জমে গেছে। চলুন, হাজবেন্ডও প্যান্ট গুটিয়ে রেডি হয়ে গেছে, এবার নদীতে নামা যাক। ঠান্ডা। এই যে কালো পাথরগুলো, এগুলো কিন্তু খুব স্লিপারি। এই যে কালো কালো পাথরগুলো, তার থেকে এই নিচে এখানে 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 পা দেওয়া বেটার। এই যে আমি পা দিয়েছি, খুব সুন্দর। হাজব্যান্ড অলরেডি মাঝ নদীতে চলে গেছে। কেমন লাগছে বলো? এদিকে ব্যালেন্সই রাখতে পারছে না। একটু স্রোত আছে, মাছ আছে, মাছ ধরো। ঘর থেকে একটু যদি ছাকনিটা নিয়ে আসতাম তাহলে মাছ ধরতে পারতাম। খুব ভালো লাগছে, কিন্তু পাথরের উপরে একটু একটু হ্যাঁ ব্ল্যাক কালারের পাথরগুলোতে একটু অ্যালগি আছে, স্লিপারি, সেই জন্য। বাট এমনি নর্মাল একদম ঠিক আছে, এমনি পা দেওয়া যাচ্ছে। এত পরিষ্কার জল, পুরো ভিতরে পাথরগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, খুব সুন্দর। আমরা অলরেডি ওই পাশ থেকে নদী পার করে মূর্তি রিভার পার করে এই পারে চলে এসেছি। পাথরগুলো কিন্তু খুব স্লিপারি ছিল। এই যে হাজব্যান্ড, খুব স্লিপারি। আর চটিটা অলরেডি ওখানে
দারুণ রাখা হয়েছে। ভালো লাগলো। রেখে এবার কিছু ফটো তুলবো। পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল। হ্যাঁ হ্যাঁ পুরোটাই হ্যাঁ, দেখা সত্যি যাচ্ছে, সত্যি এত সুন্দর। ক্রিস্টাল ক্লিয়ার জল, পাথরগুলো পুরো চকচক করছে। অন্যরকম এক্সপেরিয়েন্স। হুম 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 হুম। ডাইরেক্ট পাহাড় থেকে আসছে বলে এতটাই আর পরিষ্কার, এখন এতটা সকালবেলা crystal clear। বলে জলটা একটু ঠান্ডা, কালকে আমরা একটু বেলার দিকে এসেছিলাম তখন অতটা ঠান্ডা ছিল না, বাট এখন জলটা বেশ ঠান্ডা। এই নদীতে স্নান করতে পারলে ভালো হতো বলো। হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা পরিষ্কার জলটা, না একদম নোংরা না। হয়তো শীতকাল বলে, বর্ষাকালে একটু ঘোলা থাকে, এখন শীতকাল বলে উইন্টার বলে জলটা মনে হয় এতটা পরিষ্কার। কারোর যদি অ্যাকোরিয়ামের হবি থাকে তাহলে খুব সুন্দর কালারফুল স্টোনস আছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো নিয়ে যেতে পারলে খুব শুধু ভালো অ্যাকোরিয়াম aquarium-এর কেন, কারো যদি স্টোন কালেকশনের হবি থাকে তাহলে এখানে এত সুন্দর কালারফুল বিভিন্ন ডিজাইনের স্টোন দেখা যাচ্ছে, মানে সে কালেক্ট করতে পারে। ডিফারেন্ট টাইপের গ্রানাইট স্টোনও আছে, মার্বেলও আছে, ডিফারেন্ট টাইপের স্টোন দেখা যাচ্ছে, হুম গ্রিন মার্বেলও আছে। হুম হুম হুম, খুব সুন্দর। আর ওই পাশটা কিন্তু পুরোটাই জঙ্গল, ওটাই গরুমারা ফরেস্টের রেঞ্জ। পুরো গরুমারা ফরেস্টের রেঞ্জ। কালকে এখানে লেপারটা খুব ইজিলি দেখা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, লেপার্ড তো সন্ধ্যের দিকে ইজিলি, যাওয়া। সন্ধ্যের দিকে সকাল সন্ধে সবসময় লেপার্ড খুব ইজিলি দেখা যায়। আর মানে পুরো ডেন্স জঙ্গল, জঙ্গল, ওই জঙ্গল থেকে ইজিলি ওয়াইল্ড এলিফ্যান্ট আর লেপার্ড তো ইজিলি মানে আসতেই পারে এইদিকে, ওই জন্য এখানকার যে সন্ধ্যাবেলা ওরা অনেক সময় জল খেতে এদিকে আসে ওয়াইল্ড হ্যাঁ হ্যাঁ এলিফ্যান্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য রাইনোটা এখানে দেখাটা একটু মুশকিল, রাইনোটা আরেকটু ডিপ ফরেস্টে যেতে হয়, বাট এলিফ্যান্টরা চলে আসে, এলিফ্যান্ট ইজিলি। আর সেই জন্য মানে এখানকার মানুষজন যারা স্থানীয় বাসিন্দা, সত্যি তাদের জীবন রিস্ক যে কতটা সেটা আমরা এখানে এসে খুব ভালো মতো ফিল করতে পারছি। কারণ আমরাও জাস্ট এই মূর্তি রিভারের মানে পাশেই, রোডের অপোজিটেই আমাদের ওই যে ওইটাই হচ্ছে আমাদের ট্যুরিজম প্রপার্টি। মূর্তি ট্যুরিজম প্রপার্টি। হ্যাঁ, মূর্তি ট্যুরিজম প্রপার্টি, তো ওখানেই আমরা রয়েছি। তো আমরা খুব ভালো মতো ফিল করতে পারছি যে এখানকার স্থানীয় বাসিন্দারা কতটা জীবন রিস্ক নিয়ে এখানে থাকে আর কি। আর এই যে টেন্টগুলো দেখা যাচ্ছে এগুলো সবই এটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টারি। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের টেন্টে থাকার, টেন্ট, মানে যারা টেন্টে কেউ যদি এক্সপিরিয়েন্স নিতে চায় তারা ইজিলি মানে একদম মূর্তি রিভারটাকে খুব কাছ থেকে ফিল করতে পারবে, ভাইবটা নিতে পারবে। কারণ বন দপ্তরের এই রিসর্টটা খুব একদম মূর্তি নদীর জাস্ট ধারে। আমাদের রিসর্টটা মাঝখানে একটা রাস্তা গেছে, রাস্তার ওই পাশে ওই যে ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই অনলাইনে বুকিং হয়, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে এগুলো বুক করতে পারে যদি ফরেস্টের ডিপার্টমেন্টটা করতে হয়। আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেরটাতে আমরা আছি, ট্যুরিজমেরটাতেও অনলাইনে বুক করা যায়। একটু আগে থেকে বুক করা বেটার, কারণ এগুলো সবসময়তেই খুব বেশি ভিড় থাকে, খুব রাশ থাকে। আমরা এখন এসেছি একটু অফ সিজন, এইটা অফ সিজন, কারণ এখন বাচ্চাদের এক্সামের সময়, স্কুল টুলে এক্সাম চলে, বাট এর পরেই হয়ে যাবে সিজন স্টার্ট, মানে ফেব্রুয়ারির এন্ড অফ ফেব্রুয়ারি, মার্চের ফার্স্টের দিকে। তো তখন অ্যাটলিস্ট সাফারি বুকিংয়ের জন্য অ্যাটলিস্ট 3 মাস আগে বুকিং করাটা খুব জরুরি। আদারওয়াইজ এলিফ্যান্ট সাফারিটা তো পাওয়া খুবই মুশকিল, জিপসি সাফারিগুলো খুব তাড়াতাড়ি বুক হয়ে যায়। চলো এবার আমরা একটু ফটো টটো তুলি, তারপরে নেক্সট প্ল্যানটা করা যাবে। কারণ আজকে আমাদের হোল ডে কোনো সাফারি নেই, আমরা একটুখানি কোথায় যাব একটু প্ল্যান করেছি, বলো তো জায়গাটার নাম? আজকে ভাবছি একটু সামসিং যাব, সামসিং আচ্ছা, যেহেতু গাড়ি আছে সেই জন্য এটা একটা সুবিধা। এগুলো একটু অফবিট ডেস্টিনেশন ডুয়ার্সে, বাট এখন আর অফবিট নেই, এখন সব টুরিস্টই প্রায় যায়। হ্যাঁ হ্যাঁ, বাট ওটার সিনিক বিউটি খুবই সুন্দর, ওখানে সবারই যাওয়া উচিত। তোমাদের সাথে কথা বলা শেষ করে রিভার বেড দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের কিন্তু চোখে পড়েছিল হাতির পটি। ওই যে হাজবেন্ডকে দেখো কত দূর চলে গেছে। হাতির পটিটা দেখার পর থেকেই আমার একটু একটু ভয় করতে শুরু করেছিল, তাই ঠিক করলাম আর যাব না, এবার ব্যাক করব। 2-1টা ফটো তুলে নিয়ে তারপরে আমরা ব্যাক করেছিলাম। আমরা অলরেডি অনেকটাই জঙ্গলের কাছাকাছি চলে এসেছিলাম। জঙ্গলের যত কাছে এসেছিলাম তত পাখির ডাকের প্রচুর আওয়াজ আমরা শুনতে পেয়েছিলাম। চলুন
মূর্তি নদীকে ভালো করে দেখা হয়ে গেছে। এখন ওই 11:50 মতো বাজে, আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি স্যামসিং টি গার্ডেন দেখতে। হাজবেন্ডের মোবাইলে আমি জিপিএসটি অন করে আমার কোলে নিয়ে বসেছি। সত্যি এই অজানা অচেনা রাস্তায় জিপিএস কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ সঙ্গী। মূর্তি থেকে স্যামসিং এর দূরত্ব প্রায় 23 কিলোমিটারের মতো, আর অ্যাজ পার গুগল সময় লাগবে 40 মিনিট। এখন আমরা যাচ্ছি মাঙ্গালাবাড়ির উপর দিয়ে। এটি হচ্ছে মাঙ্গালাবাড়ি মালবাজার রোড। এই মাঙ্গালাবাড়ি থেকে কয়েক কিলোমিটার গেলেই পড়বে চালসা মার্কেট। এই জায়গাটিতেও দেখুন রাস্তার দুধারে কি লম্বা লম্বা উঁচু উঁচু গাছ। চলে এসেছি চালসা মার্কেটে। এখান থেকে স্যামসিং 16 কিলোমিটার, সময় লাগবে 28 মিনিট। সেদিন রাম মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষে একটি প্রসেশন বেরিয়েছিল, তাই এই চালসা মার্কেটে আমাদেরকে বেশ ট্রাফিকের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। এই চালসা মোড় থেকে ডান দিকে নাগরাকাটা 13 কিলোমিটার, বাঁ দিকে মালবাজার 6 কিলোমিটার, আর সোজা রাস্তাটা মেটেলি, সেটি হচ্ছে 7 কিলোমিটার। চালসা মোড় থেকে বেড়ানোর জন্য গাড়ি ভাড়া পাওয়া যায়, তাই এখান থেকেও আপনারা গাড়ি ভাড়া করে ঘুরে নিতে পারেন। এই মোড় থেকেই আমরা মেটেলির জন্য সোজা রাস্তাটা নিয়েছিলাম। রাস্তার শুরুতেই আমাদেরকে একটি লেভেল ক্রসিং ক্রস করতে হয়েছিল। এর পরের কিছুটা রাস্তা আমাদের পাহাড়ের মধ্যে দিয়ে এঁকে বেঁকে উপরে উঠতে হয়েছিল। রাস্তায় পড়েছিল চালসা ভিউ পয়েন্ট, কিন্তু আমাদের আর দাঁড়ানো হয়ে ওঠেনি, আমরা সোজা বেরিয়ে গেছিলাম। মেটেলি মার্কেট থেকে ডান হাতের রাস্তা ধরে স্যামসিং যাওয়ার পথে চোখে পড়েছিল মেটেলির অপরূপ চা বাগানগুলি। জায়গাটি এতটাই সুন্দর ছিল যে অনেকেই গাড়ি দাঁড় করিয়ে ফটো তুলছিল। তবে আমরা ঠিক করলাম আগে ডেস্টিনেশনে যাই, তারপরে ফেরার সময় না হয় এই মেটেলি টি গার্ডেনে দাঁড়িয়ে কিছু ফটো তোলা যাবে। দূরে দেখুন কি সুন্দর পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। আমরা অলমোস্ট চলেই এসেছি। 11:50 নাগাদ রওনা দিয়ে আমরা ঠিক 12:35 দিকে এই স্যামসিং ভিউ পয়েন্টে এসে পৌঁছেছিলাম। এখানে গাড়ি পার্কিং এর জন্য বিশাল বড় ব্যবস্থা ছিল, আর ওই যে লেখা রয়েছে আই লাভ স্যামসিং। সামনের এই দোকানটিতে বিক্রি হচ্ছিল চা, কফি, চিপসের প্যাকেট, মোমো আর কিছু চকলেট। তার মধ্যে আমি একটি চকলেটও ট্রাই করেছিলাম। এই চকলেটগুলো এনারা ভুটানের চকলেট বলে বিক্রি করছিলেন। এই পিঙ্ক কালারের র্যাপারওয়ালা চকলেটটি আমি খেয়েছিলাম, খুব একটা খেতে ভালো ছিল না যদিও। চলুন এবার আমাদের এই রাস্তা ধরে নিচে নামতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন নিচে মূর্তি নদী বয়ে চলেছে। আমরা এই রাস্তা দিয়ে নেমে ওইখানেই যাব। নিচে নামার এই রাস্তাটা পুরোটাই পিচ দিয়ে বাঁধানো ছিল। অনেকেই নিজেদের গাড়ি ও স্কুটার নিয়ে নিচে নেমে যাচ্ছিল। আমরা ট্রেকের ভাইবস নেব বলে হেঁটেই নেমেছিলাম আর উঠেছিলাম। এই যে রাস্তাটা পুরো ওখান থেকে চলে গেছে, ওদিক থেকে ঘুরে তারপরে নামবে, কিন্তু আমরা একটু শর্টকাট মেরেছি। এখান থেকে এদিক থেকেও একটু আছে পাথরের স্টেপ, এইখান দিয়ে আমরা শর্টকাট দিয়ে একটু ট্রেকের ফিলিংস নেব বলে এই যে হাজবেন্ড যাচ্ছে। স্যামসিং এর এই জায়গাটি হচ্ছে লালিগুড়াস পিকনিক স্পট। এই যে কটেজগুলো দেখলেন, এগুলো মনে হচ্ছে নতুন তৈরি হচ্ছে।
পরবর্তীকালে আসলে মনে হয় এখানে থাকার ব্যবস্থাও হয়ে যাবে। জায়গাটিতে আজ বেশ ভিড় আছে। প্রচুর মানুষজন তাদের পরিবারের প্রিয়জনদের সাথে বড় বড় বক্স নিয়ে গাড়ি করে পিকনিক করতে এসেছে। এখানে গভীর খাদের মধ্যে দিয়ে মূর্তি নদী অবিরাম গতিতে বয়ে চলেছে, আর নদীর উল্টো দিকে সারি দিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়গুলি। নদীর ঠান্ডা জলে পা ডুবিয়ে পাথরের উপর বসে থাকতে কিন্তু আমার দারুণ লাগছিল। এখানেও মূর্তি নদী পাহাড় থেকে সোজা নেমে এসেছে আর নিয়ে এসেছে বড় বড় চাই পাথর। নদীর জল কাঁচের মতোই স্বচ্ছ আর পরিষ্কার। মূর্তি নদী এখানে একটু খরস্রোতা। পাহাড়ের কোলে সুন্দর এই খরস্রোতা মূর্তি নদীর মধ্যে বড় বড় পাথরগুলির উপর বসে থাকতে কিন্তু দারুণ লাগে। চলুন এবার একটু ওইদিকে যাই। ডুয়ার্সে এসে থেকে আমরা এখনো পর্যন্ত মোমো খাইনি, তাই ভাবছি আজকে একটু মোমো খাবো। এই দোকানটিতে এসে আমরা 2 প্লেট চিকেন মোমো অর্ডার করেছিলাম। ভিতরে এইরকম বেঞ্চ দিয়ে ছোট্ট করে একটু বসারও জায়গা ছিল। এই যে দাদা মোমোর এটা এইরকম ভাবে শেপ দিয়েছেন চিকেন মোমো। বাহ, না চিকেন ধোয়া ওঠা 1 প্লেট মোমো চলে এসেছে। মোমোর সাথে ছিল ঝাল ঝাল টমেটো চাটনি আর ওপরে কিছু কাঁচা পেঁয়াজ। মোমোটা খেতে সত্যি অসাধারণ ছিল। কেমন বানিয়েছে? টেস্টি, একদম অথেন্টিক লোকাল মোমো, চিকেন মোমো, এটাই পুরো দিল খুশ হয়ে গেল। খুব ভালো বানিয়েছিলেন মোমোটা। আপনার নাম দাদা? রঞ্জিত। বাহ, খুব ভালো। যারা আমার ভিডিও দেখবে তারা এই রঞ্জিত দার দোকান থেকে মোমো খেতে পারো। ভীষণ টেস্টি মোমো বানিয়েছিল। আমরা প্রথমে 1 প্লেট ট্রাই করেছিলাম, কিন্তু এত ভালো লেগেছিল তারপরে আবার 2nd প্লেট অর্ডার দিলাম। খুব টেস্টি, একদম লোকাল অথেন্টিক মোমো। 60 টাকা চিকেন মোমো আর 50 টাকা ভেজ মোমো। 30 টাকা ভেজ মোমো। আচ্ছা 30 টাকা ভেজ মোমো। আচ্ছা 60 টাকা চিকেন মোমো। প্রায় 1:45-র দিকে আমরা আবার যে রাস্তা দিয়ে শর্টকাট নিয়ে নিচের দিকে নেমেছিলাম সেই রাস্তাটা দিয়েই আবার উপরে উঠতে শুরু করলাম। নিচে নামতে কষ্ট না হলেও উপরে উঠতে কিন্তু বেশ কষ্ট হয়। সাথে ছোট বাচ্চা আর বয়স্ক মানুষ যদি থাকে তাহলে আমি বলবো গাড়ি করে ওঠানামা করাই বেটার। উপরে উঠে এসেছি। এবার আমরা এই হাতের ডান দিকে যে টি গার্ডেনটা ছিল সেই দিকে চলে এসেছি। দেখুন চা গাছগুলিতে কি সুন্দর ছোট্ট ছোট্ট ফুল হয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে টি গার্ডেনটি, আমরা এখন ওই দিকেই যাচ্ছি। এখন সময় হয়েছে ওই দুপুর 2:10 মতো। নিচে থেকে উপরে উঠে আসতে আমাদেরও প্রায় 25 মিনিটের মতো সময় লেগে গেছিল। সামসিং টি গার্ডেনের এই পাশটাতে মানুষজনের খুব একটা ভিড় ছিল না। দূরে ওই যে পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে, স্থানীয় মানুষজনদের জিজ্ঞেস করেছিলাম, ওনারা বললেন ওগুলো নাকি কালিম্পংয়ের পাহাড়। এখন প্রায় 2:20 মতো বাজে, আর দেখেছেন দূরের ওই পাহাড়ের মাথাগুলো কিরকম কুয়াশায় ঢেকে গেছে। চলুন, স্যামসিং ভিউ পয়েন্ট থেকে আমরা গাড়ি স্টার্ট করে দিয়েছি। এখন হোটেলে ফিরব। সুলতানি খোলা আর রকি আইল্যান্ড এই দুটোর কোনোটাতেই আমরা যাচ্ছি না, কারণ ওয়েদারটা আস্তে আস্তে বেশ খারাপ হয়ে যাচ্ছিল। হাতের ডান দিকে যে রাস্তাটি চলে গেছে ওইটি রকি আইল্যান্ডের রাস্তা, আর আমরা বাঁ দিকে টার্ন নিয়ে হোটেলে ফিরে আসছি। যাওয়ার সময় যে মেটেলি টি গার্ডেনে সবাই ফটো তুলছিল
আমরা ক্রস করে চলে গেছিলাম, এখন গাড়িটিকে দাঁড় করিয়েছি। যাচ্ছি এই মেটেলি টি গার্ডেনের ভেতরে কিছু ফটো তুলব বলে। কোথাও ঘুরতে যাওয়া মানেই তো খাওয়া দাওয়া, নতুন নতুন জায়গা দেখা, আর সেই জায়গাগুলিকে নিজেদের স্মৃতির মধ্যে ধরে রাখার জন্য কিছু সুন্দর সুন্দর ফটো তোলা। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি পার্কিং কোথায় করা আছে আর আমরা কত দূর হেঁটে চলে এসেছি। এই জায়গাটিতে আমি বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফটো তুলেছি, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমাদের দুজনের ফটো তুলে দেবে এমন কোনো একটি লোককেও আমরা এখানে খুঁজে পাইনি। টি গার্ডেন থেকে আমরা অনেকক্ষণই বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি লাটাগুড়িতে, মানে একটু লাটাগুড়ি মার্কেটে যাব। আর এটা দেখুন, এটা দেখে কি কিছু চেনা চেনা আপনাদের মনে হচ্ছে? হ্যাঁ, এটা আমাদের তিলকতমা রিসর্ট, যেখানে আমরা 20 তারিখে ছিলাম। আর ওই যে আমাদের কটেজটিও রাস্তা থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। সেই বারাদিঘি টি গার্ডেন আর তার পাশেই গরুমারা জঙ্গলের এই যাত্রাপ্রসাদ চেকপোস্টটি, এই সব কিছুই এখন আমাদের জীবনের চলার পথে স্মৃতির পাতায় যুক্ত হয়ে গেছে। গরুমারা জঙ্গলের ভিতর দিয়ে এই রাস্তাটিও এখন আর আমাদের অচেনা লাগে না। আগের দিন লাটাগুড়ি মার্কেটে এসে আমাদের কিছু জিনিস পছন্দ হয়েছিল, তাই সেই পছন্দের জিনিসগুলোকে আনতে যাচ্ছি। কারণ আজকেই আমাদের মূর্তিতে লাস্ট নাইট, কালকে আমরা এখান থেকে চলে যাব জলদাপাড়ার উদ্দেশ্যে, তাই লাটাগুড়ির এই সাইডে আমাদের আর আসা হবে না। মার্কেট থেকে ফিরতে ফিরতে আমাদের প্রায় 5:30 বেজে গেছিল, আর হোটেলে ফিরে এসে রুমে জিনিসপত্র রেখে সোজা চলে গেছিলাম মূর্তি নদীর তীরে চা আর ঝালমুড়ি খেতে। চা আর ঝালমুড়ি খেতে খেতে মূর্তি নদীর ধারে এই বেঞ্চটিতে বসে সেদিন এক অসাধারণ সন্ধ্যা আমরা দুজনে কাটিয়েছিলাম। হোটেলে ফেরার সময় গরুমারা নেচার কটেজেসের এই রিসর্টটিতে লাইট জ্বলে গিয়েছিল, আর কি সুন্দর লাগছিল দেখতে। মূর্তি নদীর ধারে থাকার জন্য এই গরুমারা নেচার কটেজটিও কিন্তু বেশ সুন্দর। চলে এসেছি আমরা আমাদের ট্যুরিজম প্রপার্টিতে। এখানেও এখন চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। একটু রুমে যাব, সারাদিনের ধকল তো একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে রেস্টুরেন্টে এসে তাড়াতাড়ি ডিনার করে নেব। 8:15 মতো বাজে, যাচ্ছি আমরা এখন ডিনার করতে। আর এই যে এই দেখুন, এখানে কিন্তু ক্যারাম বোর্ড, টেবিল টেনিস, এইসব ইনডোর গেমেরও ব্যবস্থা আছে। ও এখানে আবার একটা ডার্ট বোর্ডও টানানো আছে। এনাদের রেস্টুরেন্টটাও যথেষ্ট বড় আর খুবই নিট অ্যান্ড ক্লিন। ডিনারে ছিল সিম্পল আলু দিয়ে চিকেন কষা আর সাদা ভাত, যেটা খেতে অসাধারণ ছিল। ডিনার শেষে একটু ওয়াকিং করতে করতে এই বোর্ডটি আমার চোখে পড়ল, যাতে লেখা ছিল 2013 সালের 26শে অক্টোবর মূর্তি ট্যুরিজমের এই প্রপার্টিটি উদ্বোধন করা হয়েছে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।